সকল মুসলমানের উচিত কোরআনে কারিমের এই প্রথম যিনি হজ করবেন তিনি আমাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব, ওনার দ্বিতীয় ছেলে, তিনি খুব মূল্যবান আলোচনা করবেন। আপনারা সকলে তার আলোচনা শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব। হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব, ওনাকে কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা গেল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم أهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. وعن اعبدوني هذا صراط مستقيم. صدقت يا رب العالمين. وقال
الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام परवेश नदर गुंबद गुजराए हरम है फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर सर है मेरा और तेरा कुश कदम है मेहराब नबी है कि कोई दूर तजल्ली दिल शोक से लबरीज है और आँख भी नम है ये ज़र्रा नाचीज़ है खुर्शीद बदाम देखूं क्या गुलामों का भी क्या जाओ हशम है रग रग में मोहब्बत हो रसूल अरबी की जन्नत की खज़ाइन की ये बैए सनम है जन्नत की खज़ाइन की ये बैए सनम है সম্মানিত উত্তরতারা গোসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিরাদারানে ইসলাম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ ও কিয়াম যে মাওলাই করিম আজকে উত্তরতারা গোসা যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের আয়োজন হয়েছে অনেক কষ্ট ক্লান্তির মাধ্যমে অনেক ত্যাগ স্বীকারের মাধ্যমে অনেক কষ্ট করিয়া যুব সমাজের লোকেরা এবং মসজিদের সম্মানিত খতিব মাওলানা জুবায়ের আহমদ সাহেব অনেক কষ্ট পরিশ্রম করিয়া আজকে এই মাহফিলের ইন্তজাম করেছেন এবং এলাকাবাসী এবং যুব সমাজের সবাই এই মাহফিলের সাহায্য সহযোগিতা করিয়া এই মাহফিলের ইন্তজাম করেছেন আজকে এই দিন এই সময় এই ঘন্টা এই সেকেন্ড এই অবস্থা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে একবার ভূমিষ্ঠ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি হামদ সালাত
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার পরে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 60 এবং 61 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কালামুল্লাহ শরীফের 22 নম্বর পারা সূরা ইয়াসিনের 60 এবং 61 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছেন যে তোমরা কখনো শয়তানের কি করবে না, অনুকরণ করবে না, শয়তানের তোমরা ইবাদত করবে না। এই শয়তান, এই ইবলিস, এই মরদুদ কিয়ামত পর্যন্ত বনি আদমের পিছে পিছে লেগে থাকবে। ইবলিসের সাথে আর বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সাথে দুশমনির কারণ কি? একজন মানুষ আরেকজন মানুষের পিছনে দুশমনি হওয়ার কারণ কি? একজন মানুষ আরেকজন মানুষের পিছনে দুশমনি থাকার কারণ তো থাকতে পারে। বিনা কারণে কারোর পিছনে কেউ দুশমনি করে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতীবাসী হয়েছেন এবং ইবলিস মরদুদ আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত মালউন অবস্থায় সে প্রতিশ্রুতি নিয়েছে, অঙ্গীকার নিয়েছে যে আদমের সন্তানকে কখনো আমি সিরাতে মুস্তাকিমের পথে থাকতে আমি দিব না, সিরাতে মুস্তাকিমের পথে আমি থাকতে তাদেরকে দিব না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নামের দিকে আমি ধাবিত না করব, জাহান্নামের পথে আমি তাদেরকে নিয়ে না যাইব, ততক্ষণ পর্যন্ত আমার এই মিশন ক্ষান্ত হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বলেছে যে তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা, সমস্ত জাতি ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, আল্লাহ তাআলার হুকুমে নত হয়েছে। কিন্তু ইবলিস মরদুদ সে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতেছে, আল্লাহকে বলতেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, সেই আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। মাটির প্রভাব হলো নিচের দিকে যাওয়া আর আগুনের প্রভাব হলো উপরের দিকে যাওয়া। আমি কখনো এই আদমকে কখনো আমি সিজদা করব না, তার সামনে আমি সারেন্ডার করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মরদুদ ইবলিসকে বলেছে, তুমি আমার সাথে যুক্তি করতেছো, আমার হুকুম তুমি অস্বীকার করতেছো, আমার হুকুম তুমি মানতেছো না, যাও আজকে থেকে কিয়ামত পর্যন্ত তোমাকে আমি অভিশপ্ত দিলাম এবং তুমি জাহান্নামের শ্রেষ্ঠ স্তরে থাকবে। কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মালউন অবস্থায় তোমার গলার মধ্যে লানতের গণ্ডি আমি ঝুলিয়ে দিলাম। কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার লানত তার উপর কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামতের পরে সারা পৃথিবী যখন ধ্বংসস্তূপ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তখন তাকে জাহান্নামের শ্রেষ্ঠ স্তরে দেওয়া হবে। সেই আদম আলাইহিস সালামের সাথে দুশমনির কারণ একমাত্র সিজদা না দেওয়ার কারণে এবং সে মালউন হওয়ার কারণে। এই আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং আমরা ওনাদের সন্তান যতজন আছি সবগুলো আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের সাথে একমাত্র ইবলিসের সাথে দুশমনি, যে আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে মালউন অবস্থায়। আর সে এটা প্রতিশ্রুতি নিয়েছে যে পৃথিবীর মধ্যে যতজন আদম সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবে, যতজন পৃথিবীর মধ্যে আসবে, সবার সাথে তার দুশমনি রিলেশন সম্পর্কে থাকবে।
কিন্তু আমরা এই শয়তানকে দেখতেছি না, আমরা হয়তো এখন দেখতেছি না, কিন্তু কালকে আমাদের ময়দানে ওই শয়তান ইবলিস লক্ষ লক্ষ কোটি কোটি তাদেরকে আমরা কালকে আমাদের ময়দানে দেখতে পাইব, কিন্তু তারা আমাদেরকে দেখতে পাইবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 লক্ষ হাদিস থেকে 10 লক্ষ হাদিস থেকে একটা হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। ওই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান ইবলিস মানুষের রগে রগে ঢুকতে থাকে, মানুষের রগে রগে শয়তান ঢুকতে পারে। সেই শক্তিটা, সেই ক্ষমতাটা আল্লাহ তাআলা এই শয়তানকে দিয়েছেন। কেন দিয়েছেন? সে তো লানত, সে তো মালউন, আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আপনার কোন নেক বান্দাকে আমি জান্নাতে হইতে দিব না। সেই জন্য চ্যালেঞ্জ আল্লাহ তাকে বলে দিয়েছে, আমার সাথে তুমি চ্যালেঞ্জ করছো ঠিক, আমার যারা সালিহীন আছে, যারা নেককার বান্দা আছে, যারা নেককার বান্দা আমার আছে, তাদের সাথে তুমি চ্যালেঞ্জে তুমি জিতবে না। ওই নেককার বান্দাকে তুমি যতই তুমি নষ্ট করতে চাইবা, যতই তুমি অসৎ কাজের দিকে তাকে দাবিত করতে চাইবা, আমার ওই নেক বান্দা তোমার পথে পা দিবে না। সে ভালো কাজ করতে থাকবে, 5 ওয়াক্ত মসজিদের মধ্যে যাইতে থাকবে, নামাজ পড়তে থাকবে, মাহফিলে আসতে থাকবে, মাদ্রাসায় যাইবে, মক্তবে যাইবে, ভালো কাজ, দিনী কাজ, দান সদকা সবকিছু করবে। আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করিয়া বলতেছে যে আমি আপনার বান্দা, তাদেরকে কখনো সত্য পথে আমি যাইতে দিব না, তাদেরকে আমি পথভ্রষ্ট করে দিব। তো আজকে এই বিষয় নিয়ে শয়তান যে আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের পিছনে লাগিয়েছে, যে আজকে এত সুন্দর একটা উদ্যোক্তারা গুজরাট যুব সমাজের উদ্যোগে এত কষ্ট, এত ক্লান্তির মাধ্যমে যে মাহফিলটা দিয়েছে, ওই মাহফিলের মধ্যে শয়তানের 100-এর মধ্যে 100-এর মধ্যে 100% আজকে মাহফিলে আসার জন্য দিবে না। তার চেষ্টা হলো আজকে যদি এই মাহফিলের মধ্যে আসার কারণে একজন বান্ধব যদি হেদায়েত হয়ে যায়, তাহলে ওই শয়তানের যে একটা মিশন আছে, ওই মিশনের মধ্যে সে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই শয়তান সম্পর্কে সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? সূরা ইয়াসিনের 60 এবং 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম আখযাব ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও বনি আদমের সন্তান, ও আমার বান্দারা, আমি কি তোমাদের কাছে প্রতিষ্ঠিত দিই নাই? আমি কি তোমাদেরকে বলি রাখি নাই? এ বনি আদমের সন্তানেরা, এ আদমের সন্তানেরা, ও আমার বান্দারা, আমি কি তোমাদের থেকে প্রতিষ্ঠিত দিই নাই? আমি কি তোমাদেরকে বলি রাখি নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের পথে তোমরা চলিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুকরণ করিও না, দোকান পাটে বসিয়া বসিয়া টেলিভিশন দেখিও না, যত ধরনের খারাপ কাজ আছে খারাপ কাজ করিও না, যত রকম তামাশা আছে রকম তামাশা করিও না, জানা করিও না, ব্যভিচারের কাজে লিপ্ত হইও না, খারাপ কাজে লিপ্ত হইও না, রাস্তাঘাটে হাঁটিয়া হাঁটিয়া সময় নষ্ট করিও না, বিভিন্ন ধরনের খারাপ কাজে তোমরা লিপ্ত হইও না।
শরাব পান করিও না, মদ খেও না, শয়তানের পথে তোমরা পা দিও না। আল্লাহ তা'বুদু শাইতান, শয়তানের কাছে তোমরা কখনো চলিও না। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া কানের মধ্যে তোমার আযানের শব্দ যায় না। কত সুন্দর মসজিদ, কত সুন্দর পাকা কোঠা, নামাজের জন্য কত সুন্দর স্থান, কত সুন্দর জায়গা। এই মসজিদের মাহফিল শুনতে যে আজকে দোকানে বসিয়ে তুমি হিন্দি সিনেমা চাইতেছ, বসিয়া বসিয়া তুমি খারাপ কথা বলতেছ, বসিয়া বসিয়া আড্ডা দিতেছ, রাস্তাঘাটে হাঁটিয়ে তুমি সময় নষ্ট করতেছ। জোহরের আযান দিয়েছে, আসরের আযান দিয়েছে, কানের মধ্যে শয়তান তোমাকে আযানের শব্দ শোনায় না, ডাইন কানে তোমার আযানের শব্দ যায় না, বাম কানে আযানের শব্দ যায় না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কত কষ্ট করে নামাজ পড়াইতেছেন, কত কষ্ট করে আল্লাহর হুকুম পালন করতেছে, মাওলার দেয়া হুকুম তুমি মানতেছ না। জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ তা'বুদু শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন, তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান, নিশ্চয় ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন। এই কথাটা কার বাণী রে ভাই, কার বাণী? এই কথাটা কার বাণী, কার কথা? একমাত্র আমার আর আপনার, আসমানের মালিক, জমিনের মালিক, সারা দুনিয়া সৃষ্টি যেই করেছেন, 18,000 মাখলুকাত যে সৃষ্টি করেছেন, আসমানের কে সৃষ্টি করেছেন, সপ্তম আসমান যে সৃষ্টি করেছেন, সপ্তম জমিন যে সৃষ্টি করেছেন, যিনি পাহাড় সৃষ্টি করেছেন, যিনি সাগর সৃষ্টি করেছেন, যিনি 18,000 মাখলুকাত সৃষ্টি জাতি সৃষ্টি করেছেন, ওই মাওলাই করিম সূরা ইয়াসিনের মধ্যে 61 নম্বর, 60 নম্বর এবং 61 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার বান্দা, ও আল্লাহর বান্দা বান্দীরা, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তানের কত শক্তি! আসমানের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেন, সেই মিটিংয়ে পর্যন্ত পৌঁছিয়া যাইতে পারেন। তার শরীরের মধ্যে কত শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর তুমি আর আমি 3 ফুটের 3.5 ফুটের একটা মানুষকে ধ্বংস করতে শয়তানের কয় সেকেন্ড লাগে? তোমার মধ্যে যদি আল্লাহর তাকওয়া থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তোমার দিলের মধ্যে যদি কোরআন থাকে, তোমার দিলের মধ্যে যদি হাদিস থাকে, এই শয়তান তোমাকে কখনো পথভ্রষ্ট করতে পারে না। এই শয়তানের কত শক্তি! ঘরের মধ্যে যখন একজন আর একজন কথা কাটাকাটি হয়, বাইরে যখন কথা কাটাকাটি হয়, দোকানের মধ্যে একজন আর একজনের সাথে যখন কথা কাটাকাটি হয়, ওই শয়তান চায় একজন আর একজনের মধ্যে মারামারি লাগাই দিবেন, একজন আরেকজনের মধ্যে মারামারি লাগাইয়া, খুন খারাপি লাগাইয়া মানুষকে দুনিয়া থেকে বিতাড়িত করতে, ধ্বংস করতে শয়তান চায়।
স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া স্ত্রীকে স্বামী 3 তালাক দিয়া যেন তাদের জীবনের সংসারটা নষ্ট হয়ে যায়, ওই শয়তান এই সমস্ত কাজে লিপ্ত থাকে। একজন মানুষ মসজিদের মধ্যে যাওয়ার জন্য নিয়ত করেন, উযু করে মসজিদের মধ্যে নামাজ পড়বেন, ওই শয়তান সে মানুষটাকে বলেন, ও রফিকুল্লাহ ও আব্দুল্লাহ, যাইও না মসজিদের মধ্যে, তুমি যাইও না, আরে আরামের ঘুম তুমি হারাম করিও না। এই কোন মাঘ মাসের শীতের মধ্যে, মাঘ মাসের শীতের মধ্যে কম্বলের তলে তুমি শুয়ে থাকো, কম্বল থেকে তুমি উঠিও না। ফজরের সময় কত কঠিন, কত ঠান্ডা লাগে, তুমি উঠিও না, মসজিদের মধ্যে যাইও না। এই শয়তান, এই ইবলিস, এই মরদুদ ওই মানুষটাকে মসজিদের মধ্যে যাইতে দে না, কম্বলের মধ্যে রাখিয়া বলে, এই কম্বলের এত আরাম তুমি ছাড়িও না, এই কম্বলের এই আরাম তুমি ছাড়িও না, তুমি মসজিদের মধ্যে যাইও না। ওই মানুষটাকে কষ্ট করিয়া তার ফজরের নামাজ শেষ করিয়া দে, কথা ঠিক কিনা? তাই রাসূলুল্লাহ আমার মহান রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য জায়গার মধ্যে বলতেছেন, ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিনা, নিশ্চয় শয়তান তোমাদের জন্য তোমাদের প্রকাশ্য দুশমন হয়ে আছে। মানুষকে শয়তান ধ্বংস করার জন্য, ভালো কাজ থেকে দূরে রাখার জন্য কত ধরনের কত কিছু করেন। একটা শিক্ষণীয় ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন, ও ভাই শয়তান কিভাবে লেগে রয়েছে আমাদের পিছনে, আমরা তো শয়তানকে দেখতেছি না। শয়তান এই মাহফিলের আশেপাশে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, এখানেও ঘুরতেছে। যে শয়তানগুলো নেককার আছে, ওই নেককার শয়তানগুলো মানুষকে ডাকতেছেন, আর বদকার শয়তানগুলো মানুষকে যে স্থানে আছে ওই স্থানে আটকাইয়া রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না আমার রব্বুল আলামিনের কথা? এটা কি আমার কথা না আমার হাবিবের কথা? এটা হলো মহান রব্বুল আলামিনের কথা, একমাত্র আসমান জমিনের মালিকের কথা, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মাগরিবের সময় হয়ে গেছে, প্যান্ডেলের মধ্যে মানুষ নাই, বলতেছে একটু সময় পরে একজন লোকটা আসবে, তারপরে মাহফিলের মধ্যে আসবো। ভাই আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হইতেছে, সময় কিন্তু কম। এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার সরাসরি সকিনা নাযিল হইতেছে। আমার কাছে কোনো ভিডিও নাই, আমার কাছে কোনো ক্যামেরাও নাই। আজকে যদি আমার কাছে এমন কোনো ক্যামেরা দেখতো, এমন কোনো ভিডিও দেখতো, ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম সরাসরি আল্লাহ তাআলার আরশ থেকে এই মাহফিলের মধ্যে কি হইতেছে, সকিনা রহমত নাযিল হইতেছে। ওই শয়তান মানুষকে এই মাহফিলের দিকে আসার জন্য কখনো চায় না। কথা বলেন ঠিক কিনা? একটা শিক্ষণীয় ঘটনা, যে পরিবার করেন ওই সিরিজের মধ্যে মাওলানা মুফিদুল ইসলাম সাহেব দামুল বরকাতুহুম একটা শিক্ষণীয় ঘটনা লিখছেন। একজন খোদাবীর পরেশগার, আল্লাহর সব সময় সে তাকওয়া অর্জন করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত, সব সময় আল্লাহর দিদারে মগ্ন থাকত। মাইদুরে হো মজবুরে হো আই সাইয়্যিদে আলম, মাইদুরে হো মজবুরে হো আই সাইয়্যিদে আলম।
মিথ্যা কথা বলতেছি না, কোনো বানান্না কথা বলতেছি না। যে গল্পের এইগুলো সিরিজের মধ্যে মাওলানা ফজলুল ইসলাম সাহেব এই ঘটনাগুলো নিয়ে আসছেন, ওই খোদাবিরুল পরেশগার সব সময় জঙ্গলে গিয়া পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত, পাখি শিকার করত। একদিন এরকম ফজরের নামাজ পড়িয়া ইশারের নামাজ পড়িয়া ওই খোদাবিরুল পরেশগার তাকওয়াওয়ালা আল্লাহর ওই জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া এক জায়গার মধ্যে পাখি শিকার করার জন্য বন্দুককে তাক করে রাখলেন। বন্দুককে তাক করার সাথে সাথে একটা সাপ দূর থেকে দৌড়াইয়া আসতেছে। দূর থেকে একটা সাপ দৌড়াইয়া আসতেছে। ওই সাপটা দৌড়ে আসিয়া ওই খোদাবিরুল পরেশগারের সামনে আসিয়া বলতেছেন, ইয়া ইবনে আদম, ইয়া উম্মতে মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আব্দুল্লাহ। আর ভাই আপনারা বিশ্বাস করতেছেন না? আল্লাহর ওলির সামনে ওই সাপটা দৌড়াইয়া আসতেছে। দৌড়ে আসি বলতেছে, ইয়া আব্দুল্লাহ, আয় আল্লাহর বান্দা। আবার কি বলতেছে, ইয়া ইবনে আদম, এ আদমের সন্তান। আবার কি বলতেছে, ইয়া উম্মতে মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন ওই আল্লাহর ওলি, ওই পরেশগার, ওই খোদাবিরু বলতেছে, একটা সাপ, এত বড় একটা অজগর সাপ, এই সাপটা আবার কিভাবে কথা বলতে পারে? আর ভাই যারা আল্লাহর ওলি তারা জিনকে সরাসরি দেখতেও পারে। তাদের সেই কেরামতি তাদের কাছে আছে। যারা আল্লাহর নেককার বান্দা তাদের কাছে তারা পশু পাখির সাথেও কথা বলতে পারে। তাদের কাছে সেই ক্যাপাসিটি আছে। তখন ওই সাপটা বলতেছে, এ আল্লাহর বান্দা, হে উনি আদমের সন্তান, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটা মানুষ আমাকে পিছন থেকে দৌড়াইতেছে, তুমি আমাকে রক্ষা করো। আজকে যদি তুমি আমাকে রক্ষা না করো, তাহলে আমাকে ওই মানুষটা মেরে ফেলবে। তার হাতের মধ্যে বড় একটা লাঠি। ওই মানুষটা অনেক শক্তিশালী। ওই মানুষের সাথে আমার মনে হয় আমি ওই মানুষের সাথে যদি আমি ভাগি, তাহলে ওই মানুষটার সাথে আমি পারবো না। এত বড় একটা বৃহৎ শক্তিশালী মানুষ আমাকে মারার জন্য দৌড়াইতেছে। তখন ওই খোদাবিরুল, ওই পরেশগার, ওই আল্লাহর বান্দা বলতেছে, ও সাপ, তুমি কিভাবে কথা বলতে পারো? তুমি আমার সাথে কিভাবে তুমি কথা বললে? আমি তোমাকে কিভাবে রক্ষা করব? ওই সাপটা বলতেছে, আপনি আমার একজন খোদাবিরুল পরেশগার, এই জন্য আপনার সাথে আমি কথা বলেছি। আজকে যদি আপনি আমাকে রক্ষা না করেন, তাহলে আমি ওই মানুষটাকে থেকে কখনো রক্ষা পাইব না। ওই খোদাবিরুল পরেশগার বলতেছে, ও সাপ, তোমাকে আমি কিভাবে রক্ষা করব?
না 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 রে, না রে, না। আমি আপনার পেটের মধ্যে থাকতে চাই, 2 মিনিট সময় আপনার থেকে আমি নিব, ওই মানুষটা যাওয়ার সাথে সাথে আমি আপনার পেট থেকে বাইরে হয়ে যাইব। क्या कहो किससे कहो, कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। उसने दिलकश हो गई, मेरे जान का दुश्मन हुआ, मेरे रोगा रोगे खुद मेरे लिए दुश्मन हुआ। চোখের পানি তোর টল করে পড়তেছে, চোখের পানি জোর জোর করে পড়তেছে ওই খোদাবীর পরেশগারের। এমন কি ধরনের সাপ রে ভাই, যে সাপে আমাকে সম্বোধন করে আব্দুল নাম বলতেছে, আমাকে ইবনে আদম বলতেছে। আমি মুহাম্মদের উম্মত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই সবটা আমাকে বলতেছে আমি তো তার উপকার করার দরকার। ওই সবটাকে বলতেছে আমি মুখে হাত করেছি, এই মুখ দিয়ে তুমি প্রবেশ করো। ওই খোদাবীর পরেশগার তার মুখটা হা করলো, মুখটা হা করার সাথে সাথে ওই সবটা তার মুখের দিয়ে ভিতরে ঢুকে গেল। মুখের দিয়া ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই সাপটা পেটের মধ্যে বসে রইল। ওই খোদাবীর পরেশগারের সঙ্গে কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটা আসলো। ওই ব্যক্তিটা আসিয়া বলতেছেন, ইয়া আল্লাহ, এই আল্লাহর বান্দা, তুমি কি এখানে কোনো সাপ দেখেছ? আমি একটা সাপকে মারার জন্য পিছন থেকে অনেক ঘুরাইতেছি। ওই সাপটাকে আজকে না মারলে আমার শরীরের রক্ত ঠান্ডা হবে না। ওই খোদাবীর পরেশগার আল্লাহর বান্দাকে বলতেছে, তুমি কি কোনো সাপ দেখেছ? যেখানের মধ্যে ওই সাপটা তার পেটের মধ্যে ঢুকে গেছে, সে ওই স্থান থেকে হটিয়া অন্য স্থানে দাঁড়াইছে, যেন তার মিথ্যে কথা না হয়। তখন অন্য স্থানে দাঁড়াইয়া সে বলতেছে, না আমি কোনো সাপকে দেখি নাই, তার মিথ্যা কথা হয় না। কারণ যে স্থানের মধ্যে সে দাঁড়াইয়া আছে, ওই স্থানের মধ্যে সাপটা তার পেটে ঢুকেছে। যে স্থান থেকে সে হয়ে গিয়েছে, ওই স্থানে সাপটা তার সামনে আসে নাই, তাহলে তার মিথ্যা কথা হয় নাই। আযান দিয়ে দিয়েছে। আসলে আমি শিক্ষণীয় ঘটনাটা বলতে পারি নাই, যে শেষ পর্যন্ত ওই সাপটা হলো একজন ইবলিস, একজন মরদুদ, আদম সন্তানকে ধ্বংস করার জন্য এবং বনি আদমকে ধ্বংস করার জন্য তার পেটে ঢুকেছে এবং তাকে দুইটা দিয়ে দিয়েছে, একটা তোমার হৃদয়পিণ্ড আর একটা তোমার কলিজাপিণ্ড, যেটার মধ্যে চাও তোমাকে আমি সেটার মধ্যে ঢুকে দিব। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই খোদাবীর পরেশগারকে আল্লাহ তাআলা বাঁচাইয়েছে। আমি এটা বলতে চাইছিলাম যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। ঘটনাটা করতে পারলাম না যে আল্লাহ